প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। উনি আমাদের জন্য বলেছিলেন দিদি কোথায় আছে, দিদি কি আছেন? দিদি কেমন লেগেছে অনুষ্ঠান? থ্যাংক ইউ। আমাদের মঞ্চে উপস্থিত থেকে বিখ্যাত শিল্পী শৈলেন্দ্রী দাসগুপ্ত এবং বিভিন্ন এবং যাচ্ছি না। থ্যাংক ইউ। এবার শেষ করবো। হয়েছি মহাজাতিনগর, যেখানে প্রতিমা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অপরূপ সুন্দর প্রতিমা, তার সাজগোজ, তার সাথে হচ্ছে ডেকোরেশন, যেটা মণ্ডপ সজ্জা, মানে মণ্ডপ সজ্জা এত সুন্দর আপনারা দেখতে পাবেন যে কাঠের জিনিস দিয়ে তৈরি, কাঠ, বেত, কুলো, মানে বিভিন্ন যেসব জিনিস রয়েছে সেসব দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। না, আপনারা যদি একবার আসেন বুঝতে পারবেন যে এই মণ্ডপটি করতে কতদিন সময় লেগেছে, আর শিল্পীদের অপরিদন্ত ক্লান্ত মানে পরিশ্রম, এদের শিল্পীদের যে পরিশ্রম রয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানকার যে ম্যাডামের কথা তো না বললেই নয়, ভীষণ ভালো মানুষ, মানে পাড়ার সবাই ম্যাডামকে ভীষণ ভালোবাসে, এরকম একটা ব্যাপার। মানে আজকে এই পুজোটা করেছে ম্যাডাম, এত সুন্দরভাবে করেছে। এছাড়াও যে এই 4 দিন ধরে রয়েছে সেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান, গান রয়েছে, বিভিন্ন আর্টিস্ট এসে
সপ্তমী, অষ্টমী, আজকে অষ্টমীতেও গায়ক ছিলেন, এতক্ষণ অবধি তার ফাংশন চললেন এবং প্রতিটি জনসাধারণ মানুষ যারা দর্শক তারাও বসে আসনে তার গান শুনলেন। তো এরকম সুন্দর প্যান্ডেল আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, প্রতিমা দেখতে চলে আসুন। আর বেঙ্গল ন্যাশনাল টিভির পক্ষে যেসব দর্শক বিন্দুরা আছে তারা আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং পরিদর্শন করুন। নমস্কার। সুন্দর সুন্দর আমরা গান শুনলাম, তো এখান থেকে দিদিকে কি দর্শকদের কি বার্তা দেবেন আর দিদিকে কি বলবেন এরকম একটা অনুষ্ঠান করার জন্য? প্রথমত তো এখানে এসে আমি সত্যি অভিভূত। এত সুন্দর প্যান্ডেল, এবং প্যান্ডেলটা হচ্ছে মানে পুরোপুরি পরিবেশ বান্ধব একটা প্যান্ডেল, যেখানে পুরোপুরি মানে সবকিছু হাতে তৈরি, হোমমেড, বাঁশের তৈরি, কাপড়ের তৈরি, টেরাকোটার, মাটির তৈরি। এটা তো অলরেডি একটা মেসেজ দেওয়াই আছে এই প্যান্ডেল থেকে, দিদি দিয়েছেন যে এই যে লোক সংস্কৃতি তাকে তুলে ধরতে হবে। আমরাও যে কাজটা করি, আমরা লোকগানকে তুলে ধরি আমাদের নিজেদের মতো একটা আঙ্গিকে। একটু যেহেতু আজকে মানুষের কান একটু অন্যরকম হয়েছে, বলিউডের গান শোনে, হলিউডের গান শোনে, তার ফলে মানুষ কি চায় একটু ড্রামস, একটু গিটার। তার ফলে কি হয় যে যেগুলো মাটির একদম গান, যেগুলো লোকগান, সেগুলো আস্তে আস্তে অনেকটা হারিয়ে যাচ্ছিল। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে গানগুলোকে আবার মানুষের সামনে আনা, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে, যাতে তারা আরো বাংলা লোকগানে আকৃষ্ট হয়। তারা আরো ঠিক যেমন দিদি করেছেন যে বাংলা লোক সংস্কৃতির এই বিভিন্ন দিকগুলোকে তুলে ধরেছেন, আমরাও লোক সংস্কৃতিরই একটা দিক হচ্ছে যেমন চিত্রকলা, যেমন মূর্তি তৈরি, যেমন প্যান্ডেল তৈরি, তেমনি গান, তেমনি বাজনা, সবকিছু সেটা যাতে মানুষের মধ্যে আরো বেশি ছড়াতে পারে। এবং বাংলার যে অপার সংস্কৃতি আছে, অপার খনি আছে, এত বিভিন্ন ধরনের সংস্কৃতি, সেটা যাতে মানুষ না ভুলে যায়, মানুষ যেন তুলে ধরে। আর যারা এই ধরনের কাজগুলো করছে, আজকাল তো সিনথেটিক কাজের জন্য তারা তো অনেক পিছিয়ে যাচ্ছে, সস্তায় অনেক কাজ হয়ে যাচ্ছে। এই মানুষগুলো যাতে কাজ পায়, মানুষগুলোর কাজ যাতে সারা বছর থাকে, সেই চেষ্টা আমাদের করতে হবে। যদি দুটো লাইন করা যায় গান, যে কোনো গান। আমার যে গানটা সব থেকে প্রিয় গান বা মানুষ সব থেকে পছন্দ করেছেন, সেই গানটা একটুখানি করি। সেটাও মাটির কথাই বলা আছে। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিথা। পেছপাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে উচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা, পাই যে দর্শন। অসংখ্য ধন্যবাদ দিদি। খুব সুন্দর মণ্ডপ, খুব সুন্দর, মানে সেরা সেরা তো হওয়াই উচিত এই মণ্ডপ দেখে। কি বলবে, এইটা ভাবনাটা এলোই বা কি করে? দেখুন না, এই প্রতিমা এবং মণ্ডপ দর্শনার্থীদের সামনে তুলে ধরার জন্য আমাদের যারা এই কমিটিতে রয়েছে, আমাদের মহাজাতিনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, প্রত্যেক সদস্যদের বৃন্দর অক্লান্ত পরিশ্রম রয়েছে। সেই অক্লান্ত পরিশ্রম এবং যারা এই মণ্ডপ সজ্জিত করে তুলেছেন এবং প্রতিমা যিনি গড়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের পর এই এত সুন্দর একটা উপহার আমরা সকল দর্শনার্থীদের কাছে পৌঁছে দিতে পারছি। তাই সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভবপর হতো না। ঠাকুর কোথা থেকে আনা হয়েছে আর যে মণ্ডপ করেছে শিল্পীর নাম? আমাদের ঠাকুর আনা হয়েছে পাটুলি থেকে, গড়িয়ার পাটুলি, প্রশান্ত পাল, বিখ্যাত শিল্পী এবং খুবই সুন্দর প্রতিমা গড়েন তিনি। এবং বিভিন্ন ধরনের প্রতিমা প্রত্যেকবার আপনি যদি ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন, প্রশান্ত পাল পেয়ে যাবেন অসাধারণ প্রতিমা, ওনার হাতের কাজ অসাধারণ। এবং তার কাছ থেকেই পাটুলি থেকে আমাদের এবারের প্রতিমা। আর আমাদের মণ্ডপ হচ্ছে হস্তশিল্পের উপর পুরোটাই টেরাকোটার কাজ। মণ্ডপ যিনি সুসজ্জিত করেছেন, মণ্ডপের প্রতিটা চিন্তা ভাবনা পরিকল্পনা, তিনি হচ্ছে ডেকোরেটরস, এর নাম হচ্ছে তার সঞ্জিত রাউল, অসাধারণ হাতের কাজ। এই সমস্ত লোকসঙ্গীতের উপর তিনি দাদা বলছিলেন আমাদের তন্ময়রা। এবং আমাদের এই ভাবনা এসছে যারা বিশেষ করে গ্রাম বাংলায়, এবং তাদের যে শিল্প আস্তে আস্তে করে বিলুপ্ত হচ্ছে। আমরা যারা এই শহরে বসবাস করি বা একটু অন্যরকম জীবনযাত্রার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে কাটাতে পছন্দ করি, কিন্তু যাদের জন্য আজকে আমরা এখানে,
সেই লোক সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার সৌজন্য, সমস্ত কিছু, এই শিল্প সমস্ত যা কিছু রয়েছে তাদের ছাড়া আমরা ভাবতে পারি না। তাই আমরা প্যান্ডেলের মণ্ডপের সমস্ত সুসজ্জিত করে তুলেছি একমাত্র হস্তশিল্পের কাজের মাধ্যমে। তাদের যে কাজ সেগুলো যেন আগামী দিনে আমরা আরো নতুন জেনারেশনের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের বার্তা। উদ্বোধন কে করতে এসেছিলেন? আমাদের উদ্বোধনে ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বনামধন্য, আমাদের সকলের প্রিয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, এই অঞ্চলের বিধায়িকা, এবং আমাদের পৌরসভার এই অঞ্চলের উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান শ্রী বিধান বিশ্বাস মহাশয়, এবং ছিলেন পৌরসভার এই অঞ্চলের সমস্ত পৌর প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন আমাদের আরো অনেক আমাদের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, ছিলেন আমাদের সাংসদ শতাব্দী রায়, এবং আমাদের গতকাল উপস্থিত ছিলেন সাংসদ সকলের প্রিয় সায়নী ঘোষ। এবং আগামীকাল এবং আগামী নবমী এবং দশমী আরো বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীরা থাকবেন আমাদের মঞ্চে। থ্যাংক ইউ। মহাজিনগর কমিটি, মহাজিনগর দুর্গোৎসব কমিটি। এই রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।